আজ সকালবেলা চলে এসেছি আমাদের মনসা মন্দিরে। এই মনসা মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়ি হলো তারাপীঠের একদমই পাশের গ্রাম ফুলিরডাঙ্গা। যদিও আমি ছোট থেকে গ্রামে কোনোদিনই থাকিনি, মানে আমার বয়স যখন 6 মাস তখনই আমরা তারাপীঠ চলে এসেছি। তবে গ্রামে মাটির বাড়ি, পাকা বাড়ি সবই আছে, আর সঙ্গে আছে আমাদের এই মনসা মন্দির। মা মনসা হলো দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের মানুষ কন্যা। মা মনসা যেহেতু আমাদের কুলদেবী, তাই ছোট্ট থেকে মা মনসাকে নিয়ে প্রচুর গল্প, প্রচুর ঘটনা শুনেছি। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো বেহুলা লক্ষিন্দরের গল্প। আমাদের এই মন্দিরে আছে 7টা মা মনসা, আর বগা পঞ্চমীতে হয় মায়ের বাৎসরিক পুজো। আর সেই সময় কি যে ধুমধাম হয় সেটা তোমরা আমার ব্লগে অনেকেই দেখেছো। বগা পঞ্চমীর সময় 5টা মা মন্দিরেই থাকে, আর 2টো মা বেরোয় গ্রাম ঘুরতে। আর সেই 2 দিন ব্যাপী পুজো অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি সারাটা বছর। আসলে জানোই তো বাড়ির পুজোতে ঠিক কতটা আনন্দ। মা এখানে 7টা মাকে মালা পরালো আর ভোগ নিবেদন করলো দুধকলা দিয়ে। দুধকলা ভোগ হচ্ছে মনসা মায়ের সবচেয়ে প্রিয়। মায়ের মাথা থেকে ফুল পড়ার এই অলৌকিক ঘটনা দেখে আসছি ছোট থেকে, তবুও যেন এই মুহূর্ত চোখের সামনে ঘটলে নিজেকে আর ধরে রাখা যায় না। জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন, ভক্তি ভরে মাকে ডাকলে মা ঠিকই সাড়া দেয়।